কৃষাণী ছিল। নাম তার রাইসা। ছোটবেলা থেকেই সে দেখত গ্রামের সবাই শুধু এক ধরনের ফসলই চাষ করে। কিন্তু রাইসা ভাবত, যদি প্রকৃতির সাথে মিল রেখে কাজ করি তাহলে আরও সুন্দর ফলন পাওয়া যাবে। একদিন বৃষ্টি না হওয়ার কারণে জমি ফেটে যেতে লাগলো। সবাই হতাশ হয়ে অপেক্ষা করছিল আকাশের দিকে তাকিয়ে। কিন্তু রাইসা সিদ্ধান্ত নিল পরিবর্তন আনার। সে গ্রামের পুরনো বইয়ের ঘরে গিয়ে কৃষি নিয়ে লেখা পাণ্ডুলিপি পড়তে শুরু করল। শেখার পর জানল, জমিতে জৈব সার দিলে মাটি শক্তি ফিরে পায় আর পানিও ধরে রাখে। পরদিন ভোরে রাইসা একা হাতে শুরু করল কাজ। গরুর গোবর, শুকনো পাতা, গাছের ডাল সব মিশে বানালো জৈব সার। গ্রামের লোকেরা তাকিয়ে বলল, এত পরিশ্রম করে কোনো লাভ হবে না। কিন্তু রাইসা থামল না। মাটিতে জৈব সার দিল, তারপর ধান নয় ডাল শস্য লাগালো, যাতে জমি নিজেই নাইট্রোজেন তৈরি করতে পারে। কয়েক সপ্তাহ পর আশ্চর্য ঘটনা ঘটল। ফেটে যাওয়া জমি আবার নরম হয়ে উঠল, গাছগুলো দ্রুত বেড়ে উঠল। সময়ের সাথে সাথে তার ক্ষেত ভরে গেল সবুজ ডাল শস্যে। গ্রামবাসী এসে অবাক হয়ে বলল, আমরা তো ভাবিনি এই শুকনো জমি আবার বাঁচবে। রাইসা হাসি মুখে বলল, প্রকৃতিকে বুঝে কাজ করলে সে কখনোই প্রতিদান দিতে ভোলে না। সবাই তার থেকে শিখল এবং গ্রামের নতুন কৃষি পদ্ধতির সূচনা হলো।